আমরা যেই ইমামকে ফলো করি, যে মাযহাবটিকে আমরা ইত্তিবা করি, ইমামুনাল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 40টি বছর এশার যদি ফজর পড়েছিলেন, হয় না? আরো জোরে আল্লাহু আকবার বলেন। 40টা বছর এশার যদি ফজর পড়েছেন। আরো আপগ্রেড কথা, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিখ্যাত তাবিঈ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন নাই? সবচেয়ে সাহাবীদের মধ্যে বড় মুহাদ্দিস, ওনার চেয়ে বড় মুহাদ্দিস আর কেউ ছিল না সাহাবীদের মধ্যে। ওনার জামাতা সাঈদ ইবনুল মুসাইয়িব, উনি 50 বছর এশার যদি ফজর পড়েছে, হয় না? আরো জোরে। আমাদের ইমাম সাহেব হুজুরের কথা বললে ওরা হিংসা করে যে আবু হানিফাই খালি পড়ছে। আমি বললাম এখন আবু হানিফা লাগবে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাতা সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমামে যাহাবী নকল করেছেন, সাঈদ ইবনুল মুসাইয়িব উনি 50টা বছর এশার যদি ফজর পড়ছেন। আর আমাদের মাযহাবের ইমাম যিনি কোরআন মাজিদ থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন, 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ, পুরো রাতটাকে 3টা ভাগে ভাগ করে নিতেন। কয় ভাগের কথা বললাম? এক ভাগ মায়ের খেদমতে, সুবহানাল্লাহ। আরেকটি ভাগ আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতেন। আরেকটি অংশ রাতের কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতেন। করবেন না কেন? নবী বলেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সূরাতুল জুমআ, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, বলে সুরাইয়া নক্ষত্রটা কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো পৃথিবী, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস, তার থেকে 45 কোটি গুণ তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় সাত আকাশ, সাত আকাশের ডান পাশে হলো সুরাইয়া নক্ষত্র। ওইখানে যদি এলেম থাকে, ওইখানে থেকে এলেম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, উনি আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর। উনি রাতটাকে কয় ভাগে ভাগ করতেন? আরো জোরে সবার মুখে। উনি যখন সূরা কাহফের আয়াত তেলাওয়াত করতেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, দর দর করে চোখের পানি ছেড়ে কাটতেন। তিনি বলছেন, আল্লাহ কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, ঈমান আর নেক আমল যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আমার আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন। তবে দুনিয়ার মেহমান, কারো বাড়িতে 3 দিন পরে খাবারের মান কমে যায়, কদর সম্মান কমে যায়। আমার আল্লাহ এই জন্য জানাই দিলেন, খালিদিনা ফিহা, এরা জান্নাতুল ফিরদাউসের, জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান যদি হতে চাও, আল্লাহ বলেন 2টা কাজ করলে হবে। একটা হলো ঈমান, আর আরেকটা হলো নেক আমল। আরো জোরে, আরো জোরে। একটা কি? জোরে বলে। ঈমান, 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 ঈমান কি? ঈমান। ঈমান আনলে শুধু হবে না, ঈমানের উপর ইস্তেকামত, মজবুতি লাগবে। ঈমান আনার পরে যদি মজবুত থাকে, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবে। দলিল আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় যারা বলে ও রাব্বুনাল্লাহ, আমাদের রব কে, আরে জোরে মুখটা গোল করে বলেন আল্লাহ, একটা হাত উপরের দিকে বলেন আল্লাহ আল্লাহ, আমাদের রব কে। এটা কি শুধু ধমকের চোটে ভুলে যাব? ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়াইন হুররিতা, যদি জ্বলন্ত অঙ্গার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, টকবকে তৈল গরম ওর মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহকে ভুলবো? বলেন ভুলবো? এই জন্য আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে ইস্তিকামত, মজবুত পাহাড় সরে যাবে, ঈমান থেকে সরবনা। যদি একটা দুনিয়া দিয়ে দেয় নিব। এখন বর্তমান যুগ তো আধুনিক যুগ, এআই এর যুগ, চ্যাট জিপিটির যুগ, জিমিনির যুগ। এই যুগে খ্রিস্টানরা পার্বত্য অঞ্চল এবং কুড়িগ্রাম, রংপুর ওই অঞ্চলগুলোতে 20,000 টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনে নেয়, বলে তানাসসার ইয়া আব্দুল্লাহ, খ্রিস্টান হও। কসকসের নোট দিবে 20,000 টাকা, 50,000 টাকার বান্ডিল পাইলে বলে খ্রিস্টান হলে কি লাগে, যা বলার বলেন, টাকা তো পাইছি। মুহূর্তের মধ্যে খ্রিস্টান হয়ে যায়, 1 মিনিটে খ্রিস্টান হয়ে যায়। আমাদের 50 লাখ টাকার বান্ডিল, কেন 50 কোটি টাকার বান্ডিল দিলেও কি আমরা কখনো খ্রিস্টান হব? হাত তুলে দেখাও মুসলমান, খ্রিস্টান হব? ঈমানের পর আমাদের ইস্তেকামাত আছে না নাই? আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এরপরে ঈমানের পরে ইস্তেকামাত অর্জন করেছি। কি হবে? লাভটা কি? লোকটি যখন জীবনের পরন্তু বেলায়, জীবন সন্ধিক্ষণে, মৃত্যুর কাছাকাছি সময়ে বিছানায় যখন টেনশন করবে, হাই আমি মরে যাব, দরবারটা আমার কে দেখবে, মাদ্রাসাটা আমার কে দেখবে, আমার এতিম ছাত্রগুলো, হেফজখানার ছাত্রগুলোকে কে দেখবে, কে দেখবে আমার পরিবার পরিজন। এমন অবস্থা যখন হবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আমার বান্দাটা আমার বন্ধু, শুধু বান্দা না, এটা আমার বন্ধু, আমার বন্ধুর টেনশন করছে। একদল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা মৃত্যুর সময় তাকে অভয় বানিয়ে দিবেন, এই বলে সান্ত্বনা দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাখাফু, না না না, দুনিয়াতে কোনো ভয় করো না, দুনিয়াতে কোনো ভয় নাই। মাদ্রাসা দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, প্রতিষ্ঠান আমি দেখব, তোমার পরিবার পরিজন আমি দেখব, আমার সাথে তোমার দিদার হয়ে যাবে। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না। ডান হাতে আমলনামা চলে আসবে, তোমার কবরটা আর কবর হবে না রে, এটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে বসে ফেরেশতা জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদটা তাকে দেখাই দিবি। আল্লাহু আকবার বলেন। লাগবে কয়টা জিনিস বাজান? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। কয়টা? কয়টা? নাম্বার 1 ঈমান, নাম্বার 1। 2 নম্বর আমল। আমল কি মন মতো নাকি নবীর তরিকায়? কার তরিকায়? তাহলে কয়টা জিনিস লাগবে? 2টা। এখনো ঈমান, 2 নম্বর আমল। আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি 2টা জিনিস দিতে পারো তাহলে আসমান আর জমিনের যত বরকত আছে সব ঢাইলে দিবেন। কে 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 কি করবেন? সব ঢেলে দিবেন, বরকত আর বরকত খালি। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি জনপদের মানুষগণ রে গারওয়া
আমার পীর ভাইরা, গারওয়ার আমার ভাইরা, আমার মাসলাকের ভাইরা, ভালো করে বুঝে নেন। যদি আমার আল্লাহ বলেন জনপদের মানুষগুলো যদি আমার দুইটা জিনিস দেয়, একটা হলো ঈমান, একটা কি, আর আরেকটা হলো তাকওয়া। তাকওয়া 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 কোথায় রে? রাসূল বলেন না তো, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা সুম্মা আশারা ইলা সাদরি। এটা বুখারীর বর্ণনা। তাকওয়া থাকার জায়গা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে। আল্লাহু আকবার। কে তুমি তালুকদার? ওরে কে তুমি জমিদার? কে তুমি মুহাদ্দিস? কে তুমি মুফতি? কে তুমি সালিহি? কে তুমি জালালি? কে তুমি কাদেরি? কে তুমি? এগুলোর দাম আমার কাছে নাই রে। শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমার কাছে সবচেয়ে বড় দামি হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি যিনি যত বেশি আমি আল্লাহকে ভয় পাই, ওই লোকটা আমি আল্লাহর কাছে ততই দামি। বরকত পাইতে লাগবে কয়টা জিনিস বাবা? মাশাআল্লাহ, কয়টা? 1 নম্বর হলো, 2 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর কি? আর জান্নাতের সুসংবাদ পাইতে লাগবে কয়টা? একটা হলো, আরেকটা তাকওয়া না, এখানে নেকামল, ওইখানে তাকওয়া, আর এখানে কি? ওলি হলে লাগবে 2টা। বলেন ওলি হলে লাগবে কয়টা? সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে ওলিকে আল্লাহ, ওলির ডেফিনেশনটা দিচ্ছেন আল্লাযিনা আমানু, যাদের ঈমান আছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যার তাকওয়া আছে, ঈমান আর তাকওয়া যার আছে, এই লোকটাই হলো আল্লাহর ওলি। এই লোকটা কি আল্লাহ? যারা বলেন এই লোকটা কি? আমরা কি সবাই সফল কাম হতে চাই? সবাই সফল হতে চান? মাশাআল্লাহ, সবাই সবাই সফল হতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল যদি হতে চাও 4টা জিনিস দিবা। কয়টা? ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু। সুবহানাল্লাহ বলেন। ফাল্লাযীনা আমানু বিহি, যারা আপনার প্রতি ঈমান এনেছে। আমরা যদি সফল হতে চাই 1 নম্বর লাগবে নবীর প্রতি ঈমান। আমরা নবীর প্রতি ঈমান আনি নাই। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু, নবীকে সম্মান করেছে। আমরা কি নবীকে সম্মান করতে চাই? নবীর প্রতি ঈমান, নবীর প্রতি সম্মান। ওয়া নাসারু, নবীকে সাহায্য করতে হবে জান মাল দিয়ে। নবীকে সাহাবীরা সাহায্য করে নাই? করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো বালিশ, কাঁথা, কম্বল সব আনছে, হুজুর নেন। বলে আবু বকর, মা আবাকাইতা ইয়া আবা বকর, আবু বকর কি রেখেছে? সব ঘরে কি রাখছো? বলে আবাকাইতুল্লাহ ওয়া রাসূলুহু লিআহলি, আমি আমার পরিবার পরিজনদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আরো জোরে কে কে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার পরিবার পরিজনদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের ঘরে রেখে আইছি। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি ঈমান, নবীকে তাজিম, নবীকে সাহায্য। আর ওয়াত্তাবি আন-নূর আল্লাযী উনজিলা মা'আ, ওই নূরের ইত্তেবা করো যে নূর আল্লাহ তাকে দান করেছেন, সেটা আল কোরআন। কয়টা হলো? মাশাআল্লাহ, কয়টা? কোরআনের অনুসরণ, নবীকে সাহায্য, নবীকে সম্মান, নবীর প্রতি ঈমান। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। কয়টা জিনিসে সফল হওয়া যাবে? আরো জোরে সবার মুখে কয়টা? নবীর প্রতি ঈমান, নবীকে তাজিম, নবীকে সাহায্য, কোরআনের অনুসরণ। কয়টা? 4টা। ওলি হবে কয়টা দিয়ে? ঈমান আর তাকওয়া। এই তো বুঝে গেছেন, ঈমান আর দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবো কয়টা দিয়ে? ঈমান আর
নেকামল, খালি আমল না, নেকামল, ঈমান আর নেকামল। এই তো আস্তে আস্তে লাইনে আসতেছেন। আচ্ছা এখন বলেন ঈমান কি? ঈমান 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 এক নম্বর কি? ঈমান। ঈমানের দুইটা পার্ট, কয়টা অংশ? একটা হলো তাওহীদ, আর একটা হলো কি বলেন? রিসালাত। আগে তাওহীদ তারপর কি? কিন্তু আল্লাহ সূরা ইখলাসে আগে তাওহীদ দেন নাই, আগে দিছে রিসালাত তারপর তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদের পরিচয়। তো একাত্মবাদের পরিচয় শুরু হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা শুরু হয়েছে কুল দিয়ে। কুল মানে কি? কুল ইয়া হাবিবি, হাবিব দোস্ত বন্ধু, আপনি বলে দেন। কি বলবো আল্লাহ? বলে আমার ব্যাপারে আপনি বলেন। আমি যে আল্লাহ এরা মানুষ জানে না, আমি যে আল্লাহ এরা মানুষ কি? তাহলে আল্লাহকে জানবো, তাওহীদ জানবো কার মাধ্যমে? রিসালাতের মাধ্যমে। তাওহীদটা তালা মারা, তাওহীদটা লক করা, ওইটাকে আনলক করতে গেলে, ওপেন করতে গেলে, খুলতে গেলে রিসালাতের চাবি লাগবে। রিসালাতের চাবি ছাড়া তাওহীদ খোলা যাবে? বলেন, রিসালাতের চাবি ছাড়া তাওহীদ খোলা যাবে? রিসালাতের চাবি দিয়ে তাওহীদ খুলতে হবে। আল্লাহকে চেনা যাবে নবীর মাধ্যমে। আল্লাহকে চিনবো কার মাধ্যমে? নবী, নবী, নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল কি? হ্যাঁ, কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল আমার নবীজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তো দেখেন হিসাবটা মিলান একটু। ইমাম আজম আবু হানিফা রাতটারে কয় ভাগে ভাগ করতেন? এক ভাগ মা বাবার খেদমতে, এক ভাগ আল্লাহর ইবাদতে, আর এক ভাগ কোরআন হাদিস গবেষণায়। উনি একদিন, তাহলে রাতে তো ঘুমাতেন না, উনি রাতে ঘুমাতেন? তাহলে ঘুমাতেন কখন? উনি ঘুমাতেন জোহরের নামাজের পর একটু খাবার খেয়ে কাইলুলা বিশ্রাম করতেন। সুবহানাল্লাহ বলেন। কাইলুলা করা সুন্নাত। বলেন কাইলুলা করা কি? রাতের বেলা খাওয়ার পরে হাঁটা সুন্নত, আর দুপুরে খাবার পরে বিশ্রাম নেওয়া সুন্নত। আল্লাহু আকবার। তো ইমাম আজম আবু হানিফা উনি দুপুর বেলা খেয়ে একটু বিশ্রামে গেছেন। কোথায় বলেন? দোতলা রুমে সিঁড়ি পাথর বেয়ে 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 উপরে উঠতে হয়। এক লোক 580 কিলোমিটার দূর থেকে আসছে। কত? কার কাছে আসছে? ইমাম আজম আবু হানিফার কাছে, একটা মাসআলা জানার জন্য। আল্লাহু আকবার বলেন। এই যে এখন মাসআলাটা বলবো, বলবো না? সওয়াব পাবেন না আপনারা? হাদিসে আসছে জুমার রাত, জুমার দিনের প্রত্যেকটা আমল আল্লাহ 1000 গুণ বাড়াই দেন। আর হাদিসে আছে মাজলিসু ফিকহিন, ফিকহের একটা মজলিস খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম ফিকহের একটা মজলিসে বসা। এই যে এখানে বসলেন, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, যদি কথাগুলো শুনতে পারেন, বুঝতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনি পাবেন। আচ্ছা, লোকটা কত কিলোমিটার দূর থেকে আসলো? মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। আমার বেশি লোক লাগবে না। এই যে কয়জন আছেন, এগুলো যদি আমার কথা শুনুন, আমি সফল, আপনারাও সফল। আমার বেশি লোক লাগবে না। আমি এমনি বেশি লোক হলে ওয়াজ আমার ভালো লাগে না। অল্প মানুষ যদি হয় আমার ওয়াজ করতে মজা লাগে বেশি। আপনারা তাহলে আমার সাথে একটু, ওই যারা দূরে আছেন, যদি কেউ মনে করেন যে এই জায়গাটুকু একটু পূরণ করে দিবেন, তো পূরণ করে দিলে আমি খুশি হব। তার জন্য স্পেশাল একটা দোয়া দিব। এই জায়গাটা একটু পূরণ করেন। অ্যাক্টিভ লোক আসবেন, যারা ঝিমাইন না, ঘুমাইন না, দরকার নাই, তারা পিছনে যান। সামনে যারা আসেন, যারা ওয়াজ শোনার মতো মানুষ, সামনে আসেন আমার সামনে। দেখি এরকম ভাগ্যবান কে আছে, দেখি তো কপালটা খুলে যাবে আজকে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলে আমিন, আমিন বলে। ইমাম আজম দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছেন। লোকটা আসছে, এসে ওনার খাদেমকে জিজ্ঞেস করছে, ভাই হুজুর কই? বলে, আরে মিয়া, হুজুর তো সারা রাত ঘুমায় না, দুপুরে একটু খাওয়ার পরে 10 মিনিট হয়েছে রেস্ট নিচ্ছেন।
বলল, ভাই আমি 580 কিলোমিটার দূর থেকে আসি একটা মাসালা জানার জন্য। হাঁপাই যাচ্ছেন, আমারও যদি মাসআলাটা এখন না বলেন আমি হয়তো বা স্টক করতে পারি, মরেও যেতে পারি, আমার জীবনের আশা রয়ে যাবে হুজুরের কাছে যদি মাসালাটা না শিখতে পারি। ভাই হুজুর একটু জাগান। আচ্ছা ঠিক আছে। দরজায় গিয়ে সালাম দিলেন। কি হয়েছে বলো? বলে, হুজুর একটা লোক 580 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসালা শেখার জন্য। হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু উঠে লোকটার মাসালাটা দিয়ে দেন। রাতে কি ঘুমায়? দিনে একটু 10 মিনিট বিশ্রাম নিচ্ছেন ঘুমানোর জন্য। হুজুর চোখ ডলতে 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 উঠছে, নিচে নামছে। কে এসেছো বাবা? বলে, হুজুর আমি। সালাম করলেন, মুসাফা হলো, দেখা সাক্ষাৎ হলো। বাবা মাসআলাটা বলো। হুজুর কি বলবো মাসআলা, আপনারা দেখে মাসআলা ভুলে গেছে। মাসআলা কি করছে? আচ্ছা বলেন, মেজাজটা খারাপ হওয়ার কথা না নাই? বলেন তো। লোকটারে ঘুম থেকে উঠেছে 10 মিনিট হয়েছে, আবার মাসআলা গেছে ভুলে। হুজুর একটু রাগ করলেন না, কারণ রাসূল বলেছেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, 3 বার বলেছেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। ইসলামের নিয়ম, কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে বসে যান, রাগ অর্ধেক কমে যাবে। বসা অবস্থায় রাগ উঠে শুয়ে পড়েন, আল্লাহু আকবার বলেন। শুয়ে শুয়ে যদি রাগ হয় তাহলে মাথায় পানি দেন। মাথায় কি দিবেন? পানি দিয়ে দেন। জ্বর হলে মাথায় পানি দেন, না মাথা ব্যথা হলে পানি দেন, রাগ কমে যাবে। আল্লাহু আকবার বলেন। শুনতেছেন কথা? মাশাআল্লাহ। আর বেশি লাগবে না। এইগুলো লোক যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, আমি সাকসেসফুল। মাশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। দেখি তো একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই তো ঠিক আছে। আচ্ছা হুজুর বলেন কোনো সমস্যা নাই বাবা, তুমি মনে করো আমি ফাঁকে কয়েক মিনিট ঘুমাই আসি। হুজুর আবার কষ্ট করে দোতলায় উঠলেন ঘুমানোর জন্য। খালি 5-7 মিনিট হয়েছে। কয় মিনিট? 5-7 মিনিট হয়েছে। লোকটা বলছে, ভাই হুজুরকে ডাকেন, আমার মাসালা মনে হয়েছে, যদি আবার ভুলে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডাকছে, হুজুর লোকটার তো মাসালা মনে হয়েছে, আপনি একটু নামেন, লোকটার মাসালার উত্তর দিয়ে দেন। হুজুর আবার চোখ ডোদে ডোদে কষ্ট করে আসলেন। বাবা বলো। হুজুর আমারে মাফ করবেন, আপনার চোখ দেখছি আমি, চোখগুলো লাল হয়ে গেছে, চোখ দেখেই হুজুর ওই আগের মতো আবারও ভুলে গেছি। হুজুর কোনো আপত্তি করলেন না, মাথায় হাত বুলায় বললেন, বাবা মনে করো আমি ঘুমাই, আমারে আবার ডাকো, আমি আবার তোমাকে উত্তর দিব, তুমি মনে করো, কোনো সমস্যা নাই। হুজুর গেছি। এবার 10-12 মিনিট, একটু বেশি লং টাইম ঘুম দিছি। দেখেন 10-12 মিনিটের মধ্যে ঘুমের মধ্যে যদি আবার জাগায় কেমন মেজাজ খারাপ হবে। লোকটা বলছে, ভাই আর সমস্যা হবে না, এবার খালি ডাকেন। এবার আমি একটা টাটকা 2 ঠোঁটের মাঝখানে রাখছি, মাসালা বলে দিব। জান গেছে ইমাম আজম আবু হানিফা কি, হুজুর লোকটা তো মনে হয়েছে এক্ষুনি হুজুর মাসালাটা ভুলে যাবে, না হলে আসেন। হুজুর আসলেন, বলো বাবা মাসালা বলো। বলে, হুজুর মাসালাটা খুব জটিল। মাসালাটা কি? আচ্ছা ইমাম আজমের কাছে কোনো জটিল মাসালা আছে? বলেন না, বলেন না, আছে? কত জটিল জটিল মাসআলা ইমাম আজমের সামনে আসছে, উনি সহজে উত্তর দিচ্ছেন। এরকম 3টা জটিল মাসআলা একটু সংক্ষেপে বলে নিব। বলবো? এক লোক আছে একটা প্রাণী নিয়ে, প্রাণী কি প্রাণী, মসজিদের সামনে আসছে। আসার পরেই 4 ইমাম 4 জায়গায় বসা। কয়জন? ইমাম আবু ইউসুফ এক জায়গায় বসা, ইমাম মোহাম্মদ আর সাইবানি এক খুঁটিতে বসা, ইমাম জুফার আর এক খুঁটিতে বসা, কোনায় ইমাম আজম আবু হানিফা বসা। প্রথমে ইমাম আবু ইউসুফের কাছে গেছে, হুজুর আমার এই প্রাণীটা অর্ধেক ছাগল আর অর্ধেক হলো শূকর, এটা খাওয়া যায় না না জায়েজ? একটা প্রাণী অর্ধেক কি ছাগল আর অর্ধেক কি শুয়ার। শুয়ার তো চিনেন, শুয়ার খাওয়া যাইতেছে। আর অর্ধেক কি ছাগল। ছাগল খাওয়া কি
হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর এই প্রাণীটা খাওয়া যায় না না যায়? হুজুর কিছুক্ষণ চিন্তা করে বলছে, বাবা আমি পারবো না, পরের জনের কাছে যাও। গেছে ইমাম জুফারের কাছে, হুজুর বলেন। হুজুর কয়েক মিনিট চিন্তা করে বলছে, ব্রেনে ধরে না। গেছে ইমাম মোহাম্মদ আর সাইবানির কাছে, হুজুর আপনি বলেন। বড় হুজুর সামনে, আল্লাহু আকবার বলেন। বড় হুজুরের কাছে গেছে, তিনজনে তাকাই রয়েছে, দেখি তো বড় হুজুর কি উত্তর দেয়। ইমাম আজম আবু হানিফা উনি বলছেন, বাবা তিন হুজুর কি বলছে? কয় হুজুর উনারা তিনজনে কিছু বুঝলো না। বলে তুমি নিজে এই প্রাণীটাকে এই খুঁটিতে বেঁধে রাখো, মসজিদের সামনের খুঁটিতে বেঁধে রাখো, 3 দিন কোনো খাবার দিবা না। তুমি এখানে বসো, নামাজ কালাম পরে ইবাদত বন্দী করো, থাকো। 3 দিন পরে মাসালা তুমি নিজেই নিবা। হয় না? আরো জোরে। হুজুর কয় আমি, ওই লোক বলছে আমি তো মুফতি না। বলে মুফতি লাগবে না, তোমার ফতোয়া তো আমি দিব, তুমি খালি দেখে নিবা, বুঝে নিবা। মুফতি এমনি সহজে বুঝবা। এখন উনি পড়ছে টেনশনে, আমি কি ফতোয়া দিয়ে নিব। 3 দিন পরে হুজুর বলছেন, এই নাও কেচি। কেচি নিলাম। হুজুর কি করব? কয় কেচিটা নিয়ে রাখো। এরপর কয় কাঁঠাল গাছের পাতা এনে এক জায়গায় রাখো, মানুষের মলমূত্র আনে এক জায়গায় রাখো, 2 জায়গায় 2টা স্তূপ করো। এরপর প্রাণীর কেচি দিয়া দড়ি কেটে দাও, ওইটা যেই দিকে যাবে ফতুয়া ওই দিকে। আচ্ছা বলেন তো, 3 দিন ধরে খায় নাই, ক্ষুধা আছে না নাই? সামনে যদি কাঁঠাল গাছের পাতা থাকে, তাহলে কাঁঠাল গাছের পাতা কার প্রিয় খাবার? হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝে গেছে। বলেন বলেন, কি কিসের? ছাগলের। আর 20টা মলমূত্র শুকরের, খিনজির, সোয়াইন, শুকরের। বলে ফতোয়া তো আমার দেওয়া লাগবে না, প্রাণীটা যেই দিকে যাবে ওই দিকে ফতোয়া। বলছেন যদি মলমূত্র দিকে যায় তাহলে হারাম, কাঁঠাল গাছের পাতা খাইলে হালাল, জবাই করবা, খাবা, কোনো সমস্যা নাই। ইমাম আজম আবু হানিফা একবার দেখলেন একটা ছাগল ছিনতাই হয়ে, চুরি হয়ে আরেকটা ছাগলের পাল, 300 ছাগলের পাল ছিল, ঢুকে গেছে অজান্তে। উনি এটা শুনছে, জানছে। উনি তখন একজন প্রাণী বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেন যে একটা ছাগল কতদিন বাঁচে? উনি বললেন 11 বছর। উনি 11 বছর পর্যন্ত ছাগলের গোশত খায় নাই। আল্লাহু আকবার বলেন। মিয়া সাহেব তাকওয়া কারে বলে? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। এমনি তো ওলি না, পীর না। আমার দেশে ভণ্ড পীরদের জমজমাট। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, অমুক বাবা, অমুক বাবা, তালা বাবা, নাসা বাবা, কান্দা বাবা, কত বাবা, সালা বাবা, সব খালি বাবা বাবা বাবা, বাবার জিকির। কোন বাবার জিকির নয়, জিকির হবে একমাত্র আল্লাহর। বলেন জিকির হবে কার? হাত তুলে দেখাও, জিকির হবে কার? নারে তাকবীর, নারে রিসালাত, দরওয়া দরবার শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এটা একটা সূক্ষ্ম মাসালা। এটা একটা, হুজুর বললেন বাবা মাসালা বলো। বলে হুজুর 3 বার আপনার ঘুম ভাঙাইছি, মাসালাটা তো বলবো। হুজুর রাগ করবেন না তো? মাসালাটা জটিল। মাসালাটা কি? খালি জটিল না, কঠিনও। সুবহানাল্লাহ।